অন্ধকারে আচ্ছন্ন, তাদের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য কোরআন আসলাম। এ বাবা, এখান থেকে প্রমাণ করে যারা কোরআন অনুযায়ী চলবে, যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র চালাবে, কোরআন অনুযায়ী যারা তাদের সমাজ ব্যবস্থা করবে, কোরআন অনুযায়ী যারা তাদের সমাজের পরিচালনা করবে, এর মধ্যেই সফলতা আসবে। ও বাবা, তাকাইয়া দেখো, আমার নবীর দিকে তাকাইয়া দেখো, আমার নবী যেভাবে সম্মানী হয়ে গেছে। তাকাইয়া দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চিন্তা করলো মুহাম্মদ কি দুনিয়া থেকে বিদায় করবে রে বাবা। এবার ওমর বনের বাসার দিকে রওনা হয়ে গেছে। আমর চিন্তা করলো, না না, মুহাম্মদকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না। কেন কোরআনের দাওয়াতগুলো প্রচার করে। যাক, ওই সময় পর্যন্ত ওমর এখনো কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। ওমর চিন্তা করলো, না না, মুহাম্মদকে রাখা যাবে না। এমন ইসলা দিয়া দিছে আল্লাহ পাক ওমরের কলবে। আর আমার নবীকে মারে নাই, আমার নবীর সাথে আর দাঙ্গামা হাঙ্গামা করে নাই। নবী আবার ওমর এবার ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, আমাকে আপনি কোরআনের জ্ঞান বুঝিয়ে দেন। আমি ওমর আর দেরি করতে চাই না রে মুহাম্মদ, আপনার হাতটা আগায় দেন, আপনার হাতটা বাড়ায় দেন। আমি ওমর আপনার হাতে হাত রেখে ইসলামের দলে অন্তর্ভুক্ত হয়ে যাইতে চাই। জোরে জোরে সবাই বলি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই বেল পড়ার যুবক, আই নগর টাঙ্গা বড় ভাইয়ারা, ও আমার বাবারা, এই ঘটনা বলার উদ্দেশ্য হইল, বাবা, আল্লাহ পাক আমাকে এত বড় একটা কোরআন নিয়ামত দান করলেন রে বাবা। আফসোসের বিষয়, আজকে কোরআনগুলো আমার আপনার ঘরে, বাসার মধ্যে, ঘরের মধ্যে, তাকের মধ্যে রাইখা দিছি। আমার সন্তানটারও আমি কোরআন পড়াই না, আমি নিজেও কোরআন পড়তে জানি না। ওই কোরআনটা 50 বছর আগে, 60 বছর আগে, 20 বছর আগে তাকের মধ্যে রাইখা দিছি। আমরা ওই কোরআন কেউ কেউ বছরও একবার ধরি না। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানেই যাবেন, আল্লাহ পাক কেন কোরআন দান করলেন? কেন আল্লাহ পাক কোরআন দান করলেন? আপনি সমাজ ব্যবস্থা কোরআনের মধ্যে রাখবেন তো সমাজ সুন্দর থাকবে। রাষ্ট্রের মধ্যে আপনি কোরআনের ব্যবস্থা রাখবেন, রাষ্ট্র সুন্দর থাকবে। নিজের জীবন আপনি কোরআনের বিধান অনুযায়ী আপনি পালন করবেন, আপনি জান্নাতে হয়ে যাবেন। বলবেন, হুজুর আপনি শুধু বলছেন, প্রমাণ কি? ও বাবা, প্রমাণ আপনি তাকাইয়া দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একটু পড়ায়া দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জীবনী পড়ায়া দেখেন। কোরআনের সাথে ভালোবাসা থাকার কারণে দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। এজন্যই তো কবি বলেন, এই কোরআন যদি কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা করতে পারে, এজন্য আমাদের মরহুম মাইনুদ্দিন আল আজাদ একটি গজল বলে গিয়েছিলেন, বলবো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায়? মোবাইলে, গুনার মধ্যে, নেকেট ছবির মধ্যে। কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআন মানে চলবে ফল পাবে কিসের? কোরআনের। তাহলে কোরআন অনুযায়ী আমাদের চলা যাবে তো? চলা যাবে তো ইনশাআল্লাহ? আজকে মাহফিল থেকে, মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? এখান থেকে আমরা কিছু শিখব। সংক্ষিপ্ত সময়ে এতক্ষণ আমরা বুঝলাম কোরআনের সাথে থাকলে, কোরআন অনুযায়ী চললে আমরা সফল কাম। এখন বলবেন হুজুর আমার বয়স, আমার 60 বছর 70 বছর হয়ে গেছে, আমি কিভাবে শিখব? আপনাদের কি বলবো বাবা, একজন সাহাবীর ঘটনার দিকে চলিয়া গেলাম। সাহাবীর বয়স 82 বছর। কত? 82 বছর বয়স। ওই সাহাবী এবার দু চোখ ভরে কান্না করতেছে, 2 চোখ বেয়ে কান্না করতেছে। রাত্রে গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমি তো কোরআন পড়তে পারলাম না, আমার বয়সটাও শেষ হয়ে গেল, ও মালিক আমি কি করব? আমি কি করব? এই যে কোরআনটা এভাবে লইয়া কিতাবের মধ্যে আসছে, এভাবে কোরআনটা লইয়া প্রতি রাত্রিবেলা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করি আল্লাহর কাছে, ও মালিক আমি কোরআন পড়তে পারলাম না, আমি সময় দিতে পারি নাই আল্লাহ, আয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এভাবে কেঁদে কেঁদে কোরআনের পৃষ্ঠার উপরে হাতগুলো বোলাইয়া দিতেছেন। ইন্তেকালের পরে ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, তার কবর থেকে কেমন জানি সুন্দর সুঘ্রাণ। মানুষ আশ্চর্য হয়ে গেল, হায় কি ব্যাপার, গ্রাম্য মানুষ কি ব্যাপার, কি এমন আমল করতো, ব্যাপার কি, কারণ কি বুঝলাম না। চলো চলো, তার বাসার মধ্যে একটা মেয়ে কন্যা সন্তান ছিল। মেয়ের ডাক দিয়ে কো, মা ব্যাপার কি, তোমার আব্বার কবরের থেকে এমন সুন্দর সুঘ্রাণগুলো বের হইতেছে, ব্যাপার কি? তোমার আব্বার কি কোনো বিশেষ কোনো আমল ছিল নাকি? ডাক দিয়ে কয়, না না, আমার আব্বার বিশেষ কোনো আমল ছিল না, তবে আমি রাত্রি গভীর, যখন রাত্রি গভীর হয়ে যেত ওই সময় আমি দেখতাম আমার বাবা আর ঘুমাই না, আমার বাবা না ঘুমাইয়া অন্ধকার জিরির মধ্যে আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, আয় আল্লাহ কোরআন পড়তে পারলাম না, আয় আল্লাহ হায়াত শেষ হয়ে যাইতেছে, আয় আল্লাহ সময় নাই, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও। চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আমার বাবা কান্না করুত, রে বাবা। আজকে দেখেন ওই আল্লাহর বান্দাকে আমার দয়ার মালিক মাফ করিয়া দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানিয়া দিছে রে বাবা। আমি আপনাদেরকে এখান থেকে বলতে চাই, আপনি যতই বলেন না হুজুর আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমার বয়স 70 বছর হয়ে গেল, আমি কোরআন শিখতে পারবো না, আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনার বাসার পাশে মসজিদ আছে, বাসার পাশে মাদ্রাসা আছে, যান আপনি ওলামায়ে কেরামের কাছে চলিয়া যান, গিয়ে বলেন হুজুর আমার বয়সটা তো 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, ও হুজুর বাসার রাস্তা আমারে দেখান, আমি কিভাবে কোরআন শিখব? দেখবেন আপনার ইমাম সুন্দর আপনাকে পরামর্শ দিবে, আপনার ইমাম সুন্দর পরামর্শ দিবে, পরামর্শ আপনি মানতে পারলে নিশ্চয় সফল কাম। এই জন্য আমার পয়গম্বর, এবার দেখেন আমার পয়গম্বর অপশন দেয়া দিছে, আমার পয়গম্বর এবার ডাক দিয়ে কয়, ও আমার উম্মতরা, যদি তোমরা কোরআন শিখতে না পারো, তোমরা 3টা কাজ করবা। কয়টা? 3টা। নাম্বার 1, তোমরা তোমাদের
সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইবা। আমি আপনি তো কোরআনওয়ালা হইতে পারলাম না, আমার সন্তান আছে না? সন্তান আছে, কোরআনওয়ালা বানাইতে হবে। এখন চিন্তা করতেছে, হুজুর কোরআনওয়ালা কেমনে বানাবো? হুজুর মসজিদের ইমাম সাহেবের বেতন তো 7,000 টাকা, সংসার চলবে না। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশের সব সেক্টরে বেতন বেশি, নিরীহ ইমামদের বেতন মাত্র 7,000 থেকে 8,000 টাকা। এই অত্র এলাকার কথা বলছি। এটা আমাদের লক্ষ্য করা দরকার। একজন ইমামের কাছে গোস্তর দোকান, যে দোকানে গোস্ত পাওয়া যায়, ইমাম গোস্ত কিনতে গেলে তার কাছ থেকে কম টাকা নেবে? আপনি যেমন 700 টাকা দিয়ে গোস্ত কিনছেন, তো ইমামও কিনছে, কিন্তু ইমাম হয়তো বছরে একবার খায়, আর আমরা হয়তো মাসে 2 বার খাই। অথচ ইমামরা হলো মসজিদ, ইমামরা হলো এলাকার নেতা। কি মুখে বলি, কামে না। যাই হোক, আমার সন্তান কি বানাবো? কোরআনওয়ালা বানাবো। ফায়দা কি হবে দেখেন। আয় নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি কোরআনওয়ালা হইতে পারলাম না। আমি যদি আমার সন্তানকে কোরআনওয়ালা বানাই, আমার নবী কয়, ডাক দে কয়, আমার নবী ক্বালু লিসাহিবিল কোরআন, ইক্বালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আই বাবা, আমি কোরআনওয়ালা হইতে পারলাম না। আমার সন্তানকে যখন আমি কোরআনওয়ালা বানাবো, এই যে দুনিয়ার মধ্যে যারা সম্মানী ব্যক্তি, তাদের নামের শেষে সাহেব ব্যবহার করা হয় রে বাবা। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব, মাস্টার সাহেব, কত ভাগ্যবান কোরআনওয়ালারা। জাননি বাবা, জাননি, ওই যে কিয়ামতের কঠিন ময়দানে আমার রব যখন বিচার দিবস কায়েম করবে, ওই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইক্বাল লিসাহিবিল কোরআন, আই সাহেবে কোরআন, দুনিয়াতে যেভাবে কোরআন তুমি তার তিলের সাথে পড়তেছিলে রে বাবা, তুমি কোরআন পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে 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 তোমার যেখানে আয়াত শেষ হয়ে যাবে, সেখানে তোমার জান্নাতের মধ্যে বাড়ি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আপনার ও আমার কলিজার টুকরা বাবারা, ও যুবক ভাইয়েরা, আমাদের যাদের সন্তান আছে, নিয়ত করব কোরআনওয়ালা বানাইতে হবে, কোরআনওয়ালা বানাইতে হবে। বলবেন হুজুর শুধু সবাইকে হাফেজ হবে, সবাইকে আলেম হবে। আমি এই কথাও বলতে যাব না রে ভাই, আমি এই কথাও বলতে যাব না রে বাবা। আপনার আমার সন্তানকে যখন আমি কোরআনের প্রাথমিক শিক্ষা দিয়ে দিব, আপনার সন্তান যখন কোরআনের শিক্ষা হয়ে ডাক্তার হয়ে যাবে, মানুষের কাছে সেদিন বেশি ভিজিট নিতে পারবে না, কসাই ডাক্তার হবে না, মানুষদের সাথে প্রতারিত করতে পারবে না। আপনার আমার সন্তান যেদিন এই কোরআনের জ্ঞান অনুযায়ী ইঞ্জিনিয়ার হয়ে যাবে, মানুষদের আর ঘুষ খাবে না। অর্থাৎ কোরআনের মধ্যেই সব সফলতা। আপনার আমার সন্তানকে যখন কোরআনের শিক্ষার মধ্যে আমরা ঢুকায় দেব, কোরআনের শিক্ষা যখন হয়ে গেল, এরপরে আপনি মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, দেখবেন বৃদ্ধ বয়সে আপনার আমার সন্তানগুলো আর বাসা থেকে বের করে দিবে না। সফলতা পাইছেন? ও বাবা, তাকাইয়া দেখো কয়জন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে। অসম বুঝার জন্য বলছি রে বাবা, নিজের বড়ত্ব প্রকাশ করি না। আপনাদের সামনে যে হুজুর বয়ান করতেছে রে বাবা, আজকে সারা বাংলাদেশ বড় বড় সম্মেলনে কেন কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ জানো। এই যে মাহফিলে আসছি, তো মাকে ফোন দিলাম, ও মা,
আমার বাড়ির পাশে মসজিদ, ওই মসজিদে বয়ান হবে, আপনি যাই নামাজে বইসা আমার জন্য দোয়া করবেন। অসমরে যুবক, আপনাদেরকে বলবো, ও বাবা যাদের মা বাপ বেঁচে আছে, মায়ের দোয়া নিয়ে যে কোনো কাজের মধ্যে যাবেন তো দেখবেন আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। এজন্য কবি বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। এই জন্য আপনার আমার সন্তান যখন কোরআনের জ্ঞানের হয়ে যাবে, কখনো মাতা পিতাকে কষ্ট দিতে পারবে না। ও বাবা, এবার তাকাইয়া দেখেন, আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার যখন শুরু হয়ে যাবে, আমার নবী এবার ডাক দিয়ে কয়, ওই বিচারের মধ্যে জাননি মা বাবা, কোরআনের মা বাবা, কোরআনওয়ালাদের মা বাবাদের সম্মান কি হবে জাননি? তার পূর্বে ওই পুরস্কারের কথাটা শোনো। আমার পয়গম্বর এবার বলেন, মান ক্বারা আল কোরআন ফাস্তামহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার দয়ার নবী বা ডাক দেখো, উম্মত আমার, জানোনি তোমরা যারা কোরআন শিখেছো বাবা, কত সম্মান আমার আল্লাহ পাক দান করেছেন জানোনি? যারা কোরআনের জ্ঞান শিখলো, কোরআনের জ্ঞান শিখার পর যারা হারামকে ছেড়েছে, হালাল ভাবে চলেছে, যারা হালাল ভাবে চললো, আমল করে যারা মৃত্যুবরণ করলো, আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, এই কোরআনের ওয়ালা, এই সাহাবে কোরআন, তুমি, তোমার জন্য তো জান্নাত নির্ধারিত, তোমার পরিবারের মধ্যে এমন 10 জনকে বাছাই করো। ও বাবা, খেয়ালের সাথে আমলের সাথে বয়ান শুনবো। এরপর আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, এই হাফেজে কোরআন, এমন 10 জনকে বাছাই করো তোমার পরিবারের মধ্যে যারা জাহান্নামের মধ্যে চলিয়া গেছে, যাদের আমল নামাগুলো জাহান্নামের মধ্যে উইঠা গেছে, যাও বাছাই করিয়া করিয়া 10 জনকে লইয়া আসো, তাদেরকে তুমি সহ জান্নাতের মধ্যে চলিয়া যা। দেখছেন মান কত, সম্মান কত। ডাক্তারকে বলবে না, ইঞ্জিনিয়ারকেও বলবে না, ব্যারিস্টারকেও বলবে না বাবা, শুধুমাত্র কোরআন ওয়ালাকে বলবে। হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন, যাও তোমার পরিবার থেকে 10 জনকে বাছাই করে করে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। তাহলে আমার আপনার সন্তানকে কোরআন ওয়ালা বানানো যাবে, যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2, এবার আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, তুমি যদি 1 নম্বর না পারো, 2 নম্বর কাজ করো। যেখানে আলেম হয় সেই জায়গার মধ্যে তুমি সহযোগিতা করো। কোথায়? মাদ্রাসা। কোথায়? মাদ্রাসার মধ্যে তুমি সহযোগিতা করো। কসম বাবা, কসম খাইলেও কাফারা দিতে হবে না রে বাবা। মাদ্রাসা যেমনই হোক না কেন রে বাবা, এইখানে কোরআনের দর্স দেওয়া হয়, হাদিসের দর্স দেওয়া হয়। গভীর রজনীতে যখন আমরা ঘুমের মধ্যে বিভোর, ওই সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো উঠা তাহাজ্জুদের জায়নামাজে বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ও দয়ার মালিক, আপনি আমাদেরকে মাফ করিয়া দান, আমাদের বাবাদেরকে মাফ করিয়া দান, এই এলাকাবাসীদেরকে মাফ করিয়া দান। আমার নবী ডাক দিয়ে কয়, ওই বাচ্চাগুলো যখন দোয়া করে, ওই এলাকার উপর ওই সময় আল্লাহ পাকের ফেরেশতার মাধ্যমে রহমত, সাকিনা নাজিল হয়ে যায়। এরপরে নাম্বার 3 বাবা, লম্বা করব না। নাম্বার 3, এবার আমার নবী কয়, ও উম্মতরা, তোমরা যদি 1 নম্বর না কাজ না পারো,
সন্তানকে আলেম বানাইতে পারলা না, মাদ্রাসাকে মহাব্বত করতে পারলা না রে বাবা। 3 নম্বর কাজ, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মহাব্বত করো। কসম খাইলেও কাফারা দিতে হবে না বাবা। আপনি আপনার ইমাম সাহেবকে কলিজা দিয়ে মহাব্বত করবেন, আপনি আপনার এলাকার ইমাম সাহেবদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন। দেখবেন যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই সময় যখন আপনার ইমাম জান্নাতের মধ্যে চলিয়া যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক, আমি একা জান্নাতে যাইতে চাই না। নগরটাঙ্গাবর জাকির সাহেব, নগরটাঙ্গাবর আব্দুল্লাহ, নগরটাঙ্গাবর আব্দুর রহমান, আয় আল্লাহ আমারে ভালোবাসছে, আমারে মহাব্বত করছে আল্লাহ, আমি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে চাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে বান্দা, যেহেতু তুমি সুপারিশ করেছো, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, তোমার সার্টিফিকেট অনুযায়ী তোমার সুপারিশগুলো কবুল করলাম। ওই বান্দাগুলোরে ধইরা ধইরা জান্নাতের মধ্যে নিয়ে যা। এই জন্য বাবা আপনাদেরকে বলবো, কারো সন্তান তুল্য, কারো ভাই, আপনাদেরকে বলবো, বয়ান শোনার উদ্দেশ্য হইল এই কান্দে ঢুকাইলাম, আরেক কান্দে বের করলাম, না না, চলবে না। আমরা বয়ান শুনবো, বয়ান শোনার পরে সামনে আমাদের কখন জানে মৃত্যু চলে আসে রে বাবা, কোন দিন যেন মালাকুল মাউত হাজির হয়ে যায়। সকালবেলা আমরা শুনি অমুক গ্রামে মানুষ মারা গেল, বিকালবেলা শুনি অমুক গ্রামে মানুষ মারা গেল, কখন জানি মালাকুল মাউত হাজির হয়ে যায়। এই জন্য আমার এক উস্তাদ ডাক দিয়ে বলতেন, ও আমার সন্তানরা, ও আমার সন্তানরা, তোমরা সব সময় মুরাকাবার মধ্যে মর মৃত্যুর আগে মৃত্যুর ভান করবা। ও কেন কেন কখন জানি মৌতের ডাকা ইসা পড়ে রে বাবা, কোন সময় যেন মৃত্যুর ডাকা ইসা পড়ে। আমরা যদি মৃত্যু বরণ করি হঠাৎ করে বাবা, আমল যদি ভালো না হয় কবরের মধ্যে সাজা হবে। আপনিও জানেন, আমিও জানি, কবরের মধ্যে গেলে সাজা হবে। আমল যদি ভালো না হয় কবর আমাদের কঠিন হয়ে যাবে। এরপরও কেন রে বাবা, কেন আজকে আমরা গুনার কাজের মধ্যে নিমজ্জিত? মনটাকে একটু নরম করিয়া দেই, সবাই মাটির দিকে মাথাটা করি, আমার বয়ানগুলো শুনবো আমলের নিয়তে বাবা। কোন দিন যেন মালাকুল মাউত হাজির হয়ে যায়, ওই সময় আমরা আল্লাহর কাছে কি জবাব দিব বাবা? আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। কঠিন ময়দান কায়েম হয়ে যাবে। কঠিন ময়দান যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আজকে 2 দলে বিভক্ত করিয়া দাও, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ পাক বলবেন, ওই যে জান ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা 2 দলে বিভক্ত করিয়া দাও, এক দল হবে জান্নাতের দল, আরেক দল হবে জাহান্নামের দল। আল্লাহ পাক অন্য আয়াতে ডাক দিয়ে কয়, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। আল্লাহ পাক অন্যতে ডাক দিয়ে কয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। দুনিয়ার মধ্যে যারা গুনার মধ্যে বিভোর, আল্লাহ পাক সেদিন যখন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর বলে ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে চলিয়া যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, একটুখানি সময় দাও, ও আল্লাহ, পৃথিবীর মধ্যে গেলে আর কোনোদিন নাফরমানি করব না রে আল্লাহ।
আল্লাহ আর কোনোদিন তোমার নাফরমানি করব না, আর কোনোদিন গুনাহ ছাড়ব না, আর কোনোদিন গুনার কাজের মধ্যে যাব না, আর কোনোদিন মসজিদের মধ্যে গিয়ে নামাজ ছাড়ব না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও। আমার আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে ডাক দিয়ে বলবে, না না বান্দা, আর কোনো সুযোগ নাই। যাও যাও বান্দা, তোমারে 20 বছর, 70 বছর, 60 বছর, 50 বছর হায়াত দিয়েছিলাম রে বাবা। এই যে নগরডাঙ্গা বড় মাহফিলে বক্তারা তোমাদেরকে বয়ান করেছিল, হালাল হালাল সম্পর্কে জানিয়েছিল, হারাম সম্পর্কে জানিয়েছিল, তোমরা নামাজ না পড়লে গুনাহ হবে এটাও জানিয়েছিল, ইমামরা প্রতি শুক্রবারে বয়ান করতেছিল, তোমরা আমল করে নাই। না না, যাও, তোমাদেরকে আজকে নির্ধারিত স্থান হবে জাহান্নাম। এই জন্য বাবা আমার, আমরা যদি আজকের বয়ান থেকে আল্লাহর কাছে তাওবা করে ডাক দিই, বলে ও দয়ার মালিক, এতদিন যাবৎ গুনাহর মধ্যে বিভোর, আয় আল্লাহর কোনদিন গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ করিয়া করিয়া আমাদের কলবটা নষ্ট করে ফেললাম। আয় আল্লাহ, আজান শুনেছি, আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে মুয়াজ্জিন, আজান শোনার পর আমি নামাজের মধ্যে যাই নাই। পর্দার কথা বলছি, ও আম্মা জান, আপনারা সবাই আমার কণ্ঠকে চিনেন, আপনাদের হাতে ধরে বলে যাই রে মা, আপনাদের পায়ে ধরে বলে যাই রে মা, আপনাদের কণ্ঠগুলোকে পর্দার মধ্যে রাখবেন, আপনাদের চেহারাগুলো পর্দার মধ্যে রাখবেন। না না, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এই যে আমার পূর্বে যেই হুজুর বয়ান করলেন, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন আমাদের আমলনামাগুলো হাতে দিয়ে দিবে, হাতে দেওয়ার পর বান্দা যখন হাতে পেয়ে যাবে, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, সন্তান বাবার কাছে যাবে, বাবাকে ডাক দিয়ে বলবে, ও বাবা, আজকে আমি গুনার মাটি জর্জরিত রে বাবা, আমারে আপনি একটা নেকি দান করেন রে বাবা। বাবা ডাক দিয়ে বলবে, সন্তান তুমি কি বলো? আমি তো দুনিয়ার মধ্যে কোনোদিন বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল না। ও বাবা, তাকাইয়া দেখেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পা ফেলাইয়া ফরজ বিধান ছাড়ে দিয়া নামাজ পড়ি না আমরা কমে থাকি, যেই সন্তানের জন্য কামাই রুজি করি, ওই সন্তান কঠিন ময়দানে কোনো কাজে লাগবে না রে বাবা। এবার সন্তানের কাছে যাবে, সন্তানকে ডাক দিয়ে বলবে, ও বাবা, আমি তোমার পিতা, আজকে একটা নেকির জন্য বাবা আমি জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেকি দান কর, আমার একটা নেকি দান কর। সন্তান ডাক দিয়ে বলবে, না না, ও বাবা, আমার তো দুনিয়ার মধ্যে কোনো পিতা ছিল না, আমার কোনো পিতা ছিল না। স্বামী আবার স্ত্রীর কাছে যাবে, বাবা হাদিসের কথা বলছে, মন গড়া কোনো কথা বলি না রে বাবা। এবার স্বামী স্ত্রীর কাছে চলিয়া যাবে, ডাক দিয়ে বলো, স্ত্রী আমার, যৌবনকাল অর্থ সব সময় তোমার জন্য ব্যয় করেছিলাম, আজকে আমি একটা নেকির জন্য ঠেকা পড়ে গেলাম, আমার একটা নেকি দান করো, আমার একটা নেকি দাও। ওই স্ত্রী ডাক দিয়ে বলবে, কি বলো? না না, আমার কোনো বিবাহ হয় নাই, আমার কোনো স্বামী ছিল না, আমার কেউ ছিল না, আমি তো একটা নেকি দান করতে পারবো না। সমাধান দিয়ে দেই রে বাবা। হুজুর চলে আসছেন সমাধান। এবার সবাই আমার বয়ানের দিকে একটু নজর, আর মাত্র কয়েক সেকেন্ড। এরপরে যখন এরকম হয়ে যাবে, শুধু মানুষ না রে বাবা, আজকে কোন সাহসী আমরা গুনার মধ্যে জর্জরিত। তাকাইয়া দেখেন আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কঠিন ময়দানে তিনিও বলবে, ইয়া রব্বে নাফসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলবেন, ইয়া রব্বে নাফসি। মুসা পয়গম্বর একজন নবী হওয়ার পরও ওই মুসা পয়গম্বর বলবেন, তাকাইয়া শোনেন খেয়ালের সাথে,
মুসা পয়গম্বর বলবেন ইয়া রব্বে নাফসি, ঈসা পয়গম্বর বলবেন ইয়া রব্বে নাফসি, নূহ পয়গম্বর বলবেন ইয়া রব্বে নাফসি, সব পয়গম্বররা ইয়া রব্বে নাফসি নাফসি বলবেন। শুধুমাত্র আমার আপনার নবী শুধু বলবেন ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। আমার দয়ার নবী এত পরিমাণ কান্না করবে রে বাবা, কান্না করবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে জিবরিল যাও যাও, আমার বন্ধুকে আর কাঁদাইতে চাই না। আমার বন্ধু ছোট্টকালে বাবা হারাইছে, ছোট্টকালে মা হারাইছে, তাইফের ময়দানে এত মারা মারলো, আর আমার বন্ধুকে কাঁদাইতে চাই না। আমার বন্ধু কি চাই যাও। এবার আমার নবীকে আইসা বলবে আয় পয়গম্বর আপনি কি চান একটু বলুন না, আপনি কি চান একটু বলুন না। আমার নবী এবার মাথা উঠাইয়া জিবরিলকে ডাক দিয়ে বলবেন ও জিবরিল আমি কিছু চাই না, আমার বাবা জান্নাতে যাক, আমার মা যাক, আমার সন্তানরা যাক, আমি এগুলো কিছুই চাই না। আমি শুধুমাত্র চাই আমার একটাও উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত সবাই যেন জান্নাতে চলিয়া যায়। আমার আল্লাহ কয় ও নবী আমার, আমি তোমার ওয়াদা পূরণ করিয়া নিলাম, আমি আল্লাহ তোমার একটা উম্মতরেও জাহান্নামে পাঠাবো না, একটা উম্মতকে আমি জাহান্নামে পাঠাবো না। সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক আমাদের সকলকে যে বয়ানগুলো করলাম, সর্বপ্রথম আমি গুনাহগার কামল করা তৌফিক দান করুন।